জয়রাম জয়রাম। শ্রী শ্রী ঠাকুরের সত্যনারায়ণ চিত্রপটের ইতিহাস। আনুমানিক 1941 সালে কোনো এক সময় কলকাতার শ্রীযুক্ত মাধবচন্দ্র মজুমদার মহাশয়ের বাড়িতে শ্রী শ্রী রাম ঠাকুর কয়েকদিন অবস্থান করেন। তার স্ত্রীকে ঠাকুর বললেন, মা, আপনার পরনের সায়ার মতো আমারে একখান পেটিকোট বানাইয়া দেন, একটু যেন বড়সড় হয়, যাতে এতটা হয় বলে ঠাকুর নিজের পায়ের কাছে হাত দিয়ে দেখিয়েছিলেন। যথা নির্দেশে তিনি নতুন কাপড়ের সায়া তৈরি করে ঠাকুরকে অর্পণ করেন। একদিন ডাক্তার জে.এম. দাশগুপ্ত এবং শ্রীযুক্ত পূর্ণ গাঙ্গুলি তাদের স্ত্রীদের নিয়ে ঠাকুরের দর্শনে আসেন। সকলে এসে দেখলেন ঠাকুর সায়া পরে বসে আছেন বিছানায়। ডাক্তারবাবু ঠাকুরের শারীরিক কিছু পরীক্ষা করে বসলেন। ডাক্তারবাবুকে তার স্ত্রী বললেন, এ অবস্থায় ঠাকুরের একখানা ছবি তুলে রাখলে কেমন হয়? ডাক্তারবাবু ও পূর্ণবাবুর ব্যবস্থাপনায় ফটোগ্রাফার এলেন ছবি তুলতে। ঠাকুর পরিহিত সায়ার উপর একখানা সাদা চাদর জড়িয়ে নিলেন। সাদা পরিহিত চাদর গায়ে জড়ানো চেয়ারে বসা শ্রী শ্রী রাম ঠাকুরের যে ছবিখানা তোলা হয়েছিল তা দেখে ঠাকুর যেখানে বসে বললেন, ঠাকুর যতীন্দ্রমোহন দাশগুপ্ত ও পূর্ণ গাঙ্গুলিকে এবং তাহার স্ত্রী ও অন্যান্য উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, ইনি সত্যপীর সত্যনারায়ণ। শিরনি দিয়ে সকল কামনা বাসনা এনাকেই জানাইবেন। কৈবল্যনাথের কাছে কিছুই প্রার্থনা করিতে নাই। শ্রী শ্রী সত্যনারায়ণের চিত্রপট বিগ্রহরূপে শ্রী শ্রী ঠাকুরের অনুমোদন ক্রমে শ্রী শ্রী কৈবল্যধাম যাদবপুর কলকাতাতে এই চিত্রপটটি প্রতিষ্ঠিত হয়। জয়রাম জয়রাম।